যে মিছিলের আয়োজন করা হয়েছে, একদিকে শহর কলকাতার একেবারে উত্তর প্রান্ত শিয়ালদা চত্বর থেকে মিছিল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, অন্যদিকে দক্ষিণ কলকাতার গোলপার্ক থেকেও মিছিল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সেই মিছিলের ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। 4টে গুরুত্বপূর্ণ পয়েন্টের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। আমাদের সঙ্গে উত্তর কলকাতা থেকে রক্তিমা এবং অর্কদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, অন্যদিকে দক্ষিণ কলকাতার এই যে মিছিল সেই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন রণয় এবং রয়েছেন সৌমেন। আমি প্রথমে একটুখানি অর্কদীপ্ত তোমার কাছেই যাই। অর্কদীপ্ত, এই মুহূর্তে মিছিল এগোচ্ছে এবং এই মিছিলে শুধুমাত্রই বিজেপি কর্মী সমর্থকেরা নেই, সঙ্গে প্রচুর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান লক্ষ্য করা যাচ্ছে। একেবারে খুব স্বাভাবিকভাবেই দেখো এটা এক্সপেক্টেড ছিল, এবং যেভাবে প্রচুর কর্মী সমর্থকরা তো বিজেপির এসছেন বটেই, কিন্তু খুব সিগনিফিক্যান্ট বিষয়টা হচ্ছে একটাও বিজেপির দলীয় পতাকা কিন্তু নেই। চারদিকে যেখানেই চোখ যাচ্ছে শুধুমাত্র দেশের জাতীয় পতাকা। আমি ছবিটা একটু সামনে আমার ক্যামেরা পার্সন রতনকে একটু দেখাতে বলবো। শুধুমাত্র যেদিকেই চোখ যাচ্ছে রাশি রাশি জাতীয় পতাকা এবং প্রচুর সাধারণ মানুষ তারাও এসেছেন। প্রত্যেকে কিন্তু একটা বিষয় খুব ক্লিয়ার করে দিয়েছেন শুক্লা, যে গত শুক্রবার সাংবাদিকদের উপর যে আক্রমণ হয়েছে সেই আক্রমণের বিচার তারা চাইছেন এবং চূড়ান্তভাবে তা ধিক্কার জানাচ্ছেন এবং অবিলম্বে যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এই কথা জানাচ্ছেন। শুধু সাধারণ মানুষরা নন, বিজেপির যারা নেতৃত্ব যারা এখানে এসে উপস্থিত হয়েছেন, বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার থেকে তমগ্ন ঘোষ, উত্তর কলকাতা জেলা সভাপতি সজল ঘোষ, প্রত্যেকে এখানে এসছেন, অনেকেই এসছেন এবং তারাও কিন্তু একযোগে একটা কথা পরিষ্কার বলে দিয়েছেন, শুক্রবারের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। 16 জন ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে, আরও অ্যারেস্ট হবে এবং যে গুন্ডা দমন আইন প্রয়োগ করা হয়েছে সেই আইন কেন আনা হয়েছিল এবার কিন্তু তা পরিষ্কার, এবং যারা এই কাজ করেছে তারা দেশবিরোধী দেশদ্রোহী এই কথাটাও কিন্তু পরিষ্কারভাবে তারা বলেছেন। এবং আমি একটু চেষ্টা করব যদি যারা এখানে পা মেলাচ্ছেন তাদের সাথে যদি কারোর সাথে কথা বলা সম্ভব হয়। দাদা কোথা থেকে আসছেন? আমরা এই কলকাতারই লোক, কিন্তু আমরা এসছি যেই আমরা স্টুডেন্টদের যে প্রোটেস্ট তাকে সম্মান জানাই, কিন্তু এই প্রোটেস্টের মধ্যে থেকে যেইভাবে কিছু দেশবিরোধী লোকেরা দেশবিরোধী কাজ করেছে, দেশবিরোধী স্লোগান দিয়েছে তার প্রতিবাদ জানাই। তাই আমরা মনে করি আজ আমরা দেশের পক্ষে আমাদের সবাইকে এক হয়ে এই তিরঙ্গা যাত্রা। আমি আরও একজনের সাথে কথা বলবো। সাংবাদিকদের উপর শুক্রবার যে আক্রমণ হয়েছে সেটা নিয়ে আপনি কি বলবেন? আমি দেখছি শিয়ালদা থেকে আপনি মিছিলে হাঁটছেন। রাইট, আক্রমণ হয়েছে অনেক, ওরা চাইছে সাংবাদিকরা ওদের ফেভারে লিখুক। সাংবাদিকরা তো পড়াশোনা জানা, তারা যেটা রাইট তারা দেখছে। শুভেন্দু দ্বারা আন্ডারে পশ্চিমবঙ্গ যে উন্নতির যে ব্যাগ পশ্চিমবঙ্গের, ঠিক আছে, সেটা সিপিএমও করতে পারেনি, কংগ্রেসও করতে পারেনি, তৃণমূলও করতে পারেনি। একেবারেই দেখো বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন, তারা রাস্তায় পা মিলিয়েছেন এবং প্রচুর মানুষ আজকে কিন্তু শিয়ালদা থেকে ধর্মতলার দিকে এগোচ্ছেন। এই মুহূর্তে আমি এসএন ব্যানার্জি রোডে রয়েছি, কিন্তু মিছিলের যে পুরোভাগ বা অগ্রভাগ সেটা কিন্তু পৌঁছে গিয়েছে ধর্মতলাতেই এবং এখনো পিছনে প্রচুর মানুষ রয়েছেন। অর্থাৎ বলা যেতেই পারে যে দেখাতে থাকো অর্কদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার উত্তর কলকাতার দিকে একটু নজর রাখতে হচ্ছে। শিয়ালদা থেকে যে মিছিল, Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. যে মিছিল শুরু হচ্ছে সেই মিছিল ছবি দেখাচ্ছিলাম। এবার একটু দক্ষিণ কলকাতার দিকে নজর রাখি। আমাদের সঙ্গে রণয় রয়েছেন, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি। রণয়, গোল পার্ক থেকে মিছিল শুরু হয়েছে, মিছিল এই মুহূর্তে কোন জায়গায়, কি দেখছো ছবি? দেখো, গোলপার্ক থেকে মিছিল শুরু হয়েছে, সেই মিছিল কিন্তু যাদবপুর পৌঁছে গিয়েছে। কলকাতা পুলিশের কিন্তু নজর ছিল বিশেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে কটা গেট রয়েছে প্রত্যেকটা গেটে কিন্তু কলকাতা পুলিশের নজরদারি রয়েছে। এখনও পর্যন্ত কলকাতা পুলিশের আধিকারিকরা কিন্তু গেটের পাহারায় দায়িত্বে রয়েছেন এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফোর্স, প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্স রয়েছে। কারণ তুমি জানো যে ছাত্র আন্দোলনের নামে ধর্মতলায় যেভাবে গুন্ডামি হয়েছে, যেভাবে ভাঙচুর হয়েছে, পুলিশকে মারধর করা হয়েছে, এই ঘটনায় লালবাজার থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত এই ঘটনায় মোট 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের সংখ্যা কিন্তু বাড়ছে এবং তারপরেই দেখা গেছে যে বিজেপির তরফে তিরঙ্গা যাত্রা অর্থাৎ ছাত্র আন্দোলনের নামে যেভাবে গুন্ডামি হয়েছে তারই প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে গোলপার্ক থেকে যে মিছিল শুরু হয়েছে সেই মিছিল কিন্তু যাদবপুরে পৌঁছে গিয়েছে এবং আমরা দেখলাম এই মিছিল যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে এলো তখন কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু হাতে জাতীয় পতাকা অর্থাৎ ভারতের পতাকা, সেই পতাকা হাতে নিয়ে তারা কিন্তু স্লোগান
স্লোগান দিলেন, প্রতিবাদ জানালেন। যারা দেশ ভাগের কথা বলে, যারা বলে যে দেশ টুকরো টুকরো হয়ে যায়গে, তাদের বিরুদ্ধে কিন্তু পথে নেমেছেন বিজেপি কর্মী সমর্থকরা। তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন এই প্রতিবাদ কিন্তু চলবে। এখনো পর্যন্ত তোমাকে ছবিটা দেখাবো আর একবার। কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন, বিশেষ করে যাদবপুর থানার পুলিশ, সেন্ট্রাল ফোর্স, তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা গেটে তারা পাহারার দায়িত্বে রয়েছেন, যাতে কোথাও কোনো রকম বিশৃঙ্খলা না হয়, কোথাও যাতে কোনো রকম অশান্তি না হয়। এবং এই মুহূর্তে সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ শুক্লা। একদমই, তুমি ছবি দেখাতে থাকো। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা গেটের সামনে এইভাবেই কিন্তু কড়া পুলিশি প্রহরা এবং সেই সঙ্গে সেন্ট্রাল ফোর্সও কিন্তু উপস্থিত রয়েছে। আমাদের অপর প্রতিনিধি সৌমেনও এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে দক্ষিণ কলকাতা থেকে। সৌমেন, মিছিল এই মুহূর্তে কিন্তু আরে বহরে বাড়ছে আমরা দেখতে পাচ্ছি। দেখো একদমই তাই, যেমনটা তোমায় দেখাচ্ছিলাম যে 3টের কিছু পরে কিন্তু মিছিল গোলপার্ক থেকে শুরু হয়েছিল এবং ঠিক 5টা নাগাদ মিছিল কিন্তু যাদবপুর 8B বাস স্ট্যান্ডে গিয়ে সমাপ্ত হয়। এবং এই মুহূর্তে আমি তোমাকে যে ছবি দেখাবো, যে মিছিল কিন্তু সমাপ্ত হলেও প্রচুর মানুষজন এখানে এখনো পর্যন্ত রয়েছে এবং প্রায় 3 কিলোমিটার পথ তারা কিন্তু অতিক্রম করেছে। এবং যেমনটা তোমায় বলছিলাম যে শুক্রবার দিনের যে ককরোচ আন্দোলন, ছাত্র আন্দোলন নামে কিন্তু চরম বিশৃঙ্খলা এবং রাষ্ট্রবিরোধী যে স্লোগান এবং তার পাশাপাশি যে পুলিশ মিডিয়ার ওপর আক্রমণ চালানো হয় এবং তারই প্রতিবাদে কিন্তু আজকে তারা পথে নেমেছে। এবং কোনো দলীয় পতাকা নয়, তাদের হাতে কিন্তু রয়েছে প্ল্যাকার্ড এবং তাদের হাতে রয়েছে জাতীয় পতাকা। তারা সেই পতাকা নিয়েই কিন্তু প্রায় 3 কিলোমিটার পথ অতিক্রম করেছে। এই মুহূর্তে কিছুক্ষণ আগেই তারা মিছিল এসে পৌঁছেছে যাদবপুর 8B বাস স্ট্যান্ড এবং আমি দেখাবো যে আকাশের মুখ ভার এবং কিছুক্ষণ পরপরই প্রবল বৃষ্টি এবং সেই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু এই মুহূর্তে মিছিল 8B বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছে এবং মিছিল কিন্তু সমাপ্ত হয়েছে। একদমই সেই ছবি আমরা দেখাচ্ছি। মিছিল গোলপার্ক থেকে শুরু হয়েছিল এবং 8B বাস স্ট্যান্ডের কাছে মিছিল এসেছে। মিছিল ইতিমধ্যে শেষ হয়েছে। মিছিলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান। এখানে কোনো গেরুয়া পতাকা নয়, সাধারণ মানুষ এবং বিজেপি কর্মী সমর্থকদের হাতে জাতীয় পতাকা হাতে নিয়েই কিন্তু গত শুক্রবারের যে ঘটনা, সেই ঘটনায় যেখানে সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটে, দেশবিরোধী স্লোগান তোলা হয়, তারই প্রতিবাদে পথে নেমে রাজ্যের শাসক দল বিজেপির আজকে এই প্রতিবাদ মিছিল। শহর কলকাতার উত্তর প্রান্ত এবং দক্ষিণ প্রান্ত থেকে দুটি মিছিলের আজকে আয়োজন করা হয়েছিল। শিয়ালদা থেকে মিছিল SN ব্যানার্জি হয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছে সেই মিছিল। অন্যদিকে দক্ষিণ কলকাতার যে মিছিল গোলপার্ক থেকে, সেই মিছিল ইতিমধ্যেই কিন্তু শেষ হয়েছে। 3 থেকে 3.5 কিলোমিটার পথ অতিক্রম করেছেন বিজেপি কর্মী সমর্থকেরা। বিজেপি নেতৃত্ব তাপস রায়, রাজ্যের মন্ত্রী এবং রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল, তারাও কিন্তু আজকে এই মিছিলে যোগ দিয়েছিলেন। वक्त आ गया है जो बोलेगा भारत तेरे टुकड़े होंगे उनका भी थोड़ा इलाज करना पड़ेगा। टुकड़ा होगा हम नहीं बोल रहे हैं, लेकिन उसको भी थोड़ा इलाज करना होगा। आज के राष्ट्रवादी रास्ता नाम से ये बोलने के लिए आज राष्ट्रवादी रास्ते में है कि 816 का जो कॉकरोच है उसका पंख एक एक करके फाड़ा जाएगा। কে বরদাস্ত করা হবে না। সুদীর্ঘ 49 বছর পরে পশ্চিমবঙ্গের জনতা তাদের গণতান্ত্রিক অধিকারকে ফিরে পেয়েছেন, নৈরাজ্য থেকে মুক্তি পেয়েছেন, সেই স্বাধীনতা উপভোগ করছেন। ছাত্র আন্দোলনের নাম করে বা কোনো আন্দোলনের নাম করে কোনো শুক্রবারের কোনো আন্দোলন বরদাস্ত করা হবে না। ওরা ভুলে যাচ্ছে এটা বাবরের শাসন চলছে না। এবং সজল ঘোষের বক্তব্য আপনারা শুনছিলেন। তারাও কিন্তু আজকে এই মিছিলে অংশ নিয়েছিলেন এবং তাদের নেতৃত্বে এই মিছিল আস্তে আস্তে এগিয়ে চলেছে। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল এবং তাপস রায়, তারাও আজকে এই মিছিলে অংশ নিয়েছিলেন। দক্ষিণ কলকাতার যে মিছিল ইতিমধ্যে শুরু হয়েছিল গোলপার্ক থেকে, তা ইতিমধ্যে যাদবপুর 8B বাস স্ট্যান্ডের কাছে এসে শেষ হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু নিরাপত্তা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে। প্রচুর পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছিল এবং সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি। মিছিল অত্যন্ত সুদীর্ঘ একটা মিছিল। উত্তর কলকাতার যে মিছিল শিয়ালদা থেকে শুরু হয়। 7খানা FIR হয়েছে যেখানে সংবিধান আক্রান্ত। কারণ চতুর্থ পিলার হচ্ছে সংবাদ মাধ্যম। সাংবাদিকদের ওপরে হামলা করে তারা বুঝিয়েছে তারা শুধু সংবিধানের কপিটাই দেখায়, বাস্তবে তাদের মধ্যে বিন্দুমাত্র তাদের কোনো আস্থা ভরসা নেই। সমস্ত সাংবাদিক নাকি গদি মিডিয়া। কে বলছেন? কুণাল ঘোষ বলছেন। তার পরিচয় কি? তিনি এককালে সাংবাদিক ছিলেন। তিনি তার দলের
চিফ স্পোক্স পারসন, একদিকে চিফ স্পোক্স পারসন, একদিকে একটি বহু প্রচলিত দৈনিকের কনসাল্টিং এডিটর। গদি মানে কোলে বসা হয়, তাহলে কোলে বসার সাংবাদিকতার শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছেন ওই কুণাল ঘোষ। তাদের মুখে এগুলো মানায় না। সাংবাদিকদের রীতিমতো মলেস্ট করা, সম্ভ্রমহানি করা এবং কলকাতা শহরের রাস্তায় যেখানে আপনি দাঁড়িয়ে রয়েছেন সেইখানে এই ঘটনা ঘটেছিল, তারপরেও মোহাম্মদ সেলিম কুণাল ঘোষরা দেখতে পেলেন না সেটা। পারবেন না তো, তার কারণ মোহাম্মদ সেলিমের রক্তের মধ্যে একটু হলেও জিন্নার রক্তটা আছে। ওই তাই জন্যে আমি সিপিআইএমের ছোটোবেলা থেকে বহু নেতাদের দেখেছি, তারা ডাকলে সেলিম দা বলতো। আমি কোনোদিন বুদ্ধ ভট্টাচার্য, ইভেন সেলিম যার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন মীরা ভট্টাচার্যের মুখেও সেলিম ভাই শুনিনি, সেলিম বলে ডাকতে শুনেছি। অন্য কোনো বাম নেতাদের সেলিম ভাই বলতে শুনিনি। আর আমরা দেখলাম সেলিম আব্বাস ভাই বলে যেদিন ডাক দিয়েছিলেন, তার মধ্যেও যে সুপ্ত ইসলামিক ওই ফান্ডামেন্টালিজমটা রয়েছে সেটা থেকে তিনি প্রমাণ দিয়েছিলেন। বাহাদুর শাহ জাফর হচ্ছেন কংগ্রেস মানে মুঘল বাদশার শেষ না। সিপিএম সেলিমের নেতৃত্বেই পশ্চিমবঙ্গে কবরে যাবে, নিশ্চিত থাকুন। এই পেস্ট কন্ট্রোলের দাওয়াই কি মানে আরশোলাদের জন্য? দেখুন না, একটাও আরশোলা পাওয়া যাচ্ছে না। এই যে শুক্রবারেই সব কিছু হয়, আন্দোলনের বড় गुंडा दमन आइन लाया गया है और जो हमारे सरकारी संपत्ति तोड़ेंगे, हमारे मीडिया, हमारे संवाद माध्यम के भाई बहनों को मारेंगे, उन लोगों का उचित शिक्षा आइन माफिक किया जाए, छोड़ा नहीं जाएगा। क्योंकि अगर स्टूडेंट्स का विषय है तो इसमें कश्मीर का 370 वापस करो, ये स्लोगन क्यों आ रहे हैं? आज कश्मीर को आजादी तो क्यों आ रहे हैं? গত শুক্রবার সাংবাদিক নিগ্রহের যে ঘটনা, সে সাংবাদিক নিগ্রহের ঘটনায় ইতিমধ্যেই কিন্তু পুলিশের গ্রেফতারির সংখ্যা বাড়ছে। গতকাল পর্যন্ত যে সংখ্যাটা ছিল 14, আজ তা বেড়ে দাঁড়িয়েছে 16। সাংবাদিক নিগ্রহে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। আগের মতো পুলিশের সঙ্গে গট আপ হয়নি। এবার ধর্মতলা কাণ্ডে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশি ধরপাকড় বাড়ছে, 16 জনকে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিক নিগ্রহে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। আগের মতো পুলিশের সঙ্গে গট আপ এবার হয়নি। ধর্মতলা কাণ্ডে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। আপনি আমাকে একটা উদাহরণ দিন যাতে রাজ্যের মুখ্যমন্ত্রী আক্রান্ত সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন, দেখতে গেছেন অধিক রাত্রে। সরকারি হসপিটালে চিকিৎসা দেওয়া হয়েছে। এফআইআর আপনারা অনেকবারই করেছেন, জিডি করে রেখে দেওয়া হয়েছে। স্পেসিফিক এফআইআর করে 16 জনকে গ্রেফতার করা হয়েছে এবং জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে। সকালবেলা পুলিশের সঙ্গে গট আপ করে 10টায় আসুন, 2টোর সময় বাড়ি চলে যান, ও কারবার আমরা করিনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।